আমরা শুধু বলতে চাই আমাদের এলাকার কিভাবে কাজগুলো করা যায়। যারা দুঃসময়ে আমাদের এই পার্টির সাথে ছিল, বুদ্দিন মেহরাজ সেই 70 থেকে 71, 74, 75 সবগুলো ফেস করে আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন। সেজন্য আমরা মনে করি আমরা একটা আদর্শ জায়গা আছি। নেতা হচ্ছে কর্মী দিয়ে নেতা হয়, নেতৃত্বের নেতা হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নেতৃত্ব আছে। নেতা হচ্ছে দুঃসময়ে কর্মীর পাশে, সাধারণ জনগণের পাশে থাকে, তাকে নেতা বলেন। শুধু পদ হলেই নেতা হয় না। আমি বর্তমান আওয়ামী লীগের সমর্থক। সমর্থক যে পাওয়ার আছে, সমর্থকের যে ভালোবাসা আছে, সমর্থকরা যে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, এটা আমরা গাজীপুরের যারা নেতা, যারা পদধারী নেতা তাদেরকে বুঝিয়ে দেব। কারণ দুঃসময়ে যারা নেতা কর্মী আছে তাদেরকে যদি মূল্যায়িত না করা হয়, তাহলে পদ দিয়ে লুটপাট করে মানুষের অর্থ নিয়ে নিজের অর্থ বানানোর যে পায়তারা চলছে আমাদের এই শহরে, সেটা যেন ভবিষ্যৎ না হতে পারে। সেই জন্য আমরা বলেছি আমরা সমর্থক থাকি। সমর্থক থেকে দেখি যারা বড় বড় পদে আছেন আপনারা কি করেন। প্রত্যেকে আসবেন, প্রত্যেকে মহল্লা আসবেন, যারা পদলার আছেন তারা বলবেন তারা এই 50 বছর এলাকার মানুষের জন্য কি করেছেন, এলাকার মানুষের জন্য 50 বছরে কি করেছেন সেটা একটা জবাব দিয়ে যাবেন। আপনারা ভোট দেন এবং রাজনীতি দলের বড় বড় পদ দেন, কেন নেন এই টাইপের বুঝাই দিব। আমাদের এই 57টা ওয়ার্ডে, প্রত্যেক ওয়ার্ডে আমরা সেমিনার করছি, আমাদের মানুষের সাথে আমরা যাচ্ছি। আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা আছেন এবং দুঃসময়ে যারা আওয়ামী লীগকে লালন পালন করেছেন, আমি বলবো যারা দুঃসময়ে আওয়ামী লীগকে লালন পালন করেছে জয়দেবপুরে, তারা যদি ভুলে যান এখন ক্ষমতার বাহাদুরিতে, তাহলে এটা বড় ভুল করবেন। মানুষকে মূল্যায়িত করতে হবে, মানুষকে সম্মানিত করতে হবে। এই নগরের প্রত্যেক নাগরিক তারা এখানকার সম্মানিত নাগরিক। আমি বলেছি আসো সারা বাংলাদেশের মানুষ দেখে যাও, আমাদের গাজীপুরের মানুষের আদর্শ আছে, যে আদর্শের জায়গায় আমার মাকে কেউ না দেখে জায়গা খাতুনকে এখানে ভোট দিয়ে মেয়র বানিয়েছে। সেই আদর্শের জায়গায় নেতৃত্ব হোক সম্মানের, নেতৃত্ব হোক মানুষের কল্যাণের জন্য। কারণ অনেকের পার্টির কথা শুনলে, অনেকে পদের কথা শুনলে ঘৃণা করে, কেন? তারা মানুষকে ঠকায়, মানুষকে ধোঁকা দেয়, এলাকার কাজের সাথে আসে না। সেটা যেন না করতে পারে সেই হিসেবে আমরা বুদ্দিন ভাইয়ের নেতৃত্বে, আমাদের গার্জিয়ান, আমরা জন্মের পরে শুনেছি তিনি আদর্শ নিয়ে রাজনীতি করে এলাকার মানুষের সুখে দুঃখে ছিলেন। বিপদে ওনার কাছে গেলে বা উনি আসেন, এই ধরনের নেতৃত্ব। এবং আমাদের এই শহরের যেহেতু আমার মা মেয়র, জায়দা খাতুন মেয়র, আমরা যে কোনো মূল্যে আমাদের নাগরিকদের কাজগুলো যেগুলো আছে সেগুলো একটা সমাধান করে দিতে চাই। এই যে একটা রাস্তা, এই রাস্তাটা সামনে গিয়ে বের হইতে পারে না কেন? তাহলে আমাদের নেতাদের কাজটা কি? নেতৃত্বের কাজ হচ্ছে এটা আলোচনা করে সমাধান করে দেওয়া, সব মানুষ যেন বের হইতে পারে, সবাই যেন চাকরি ব্যবসা করতে পারে, সবাই যেন তার নাগরিক অধিকারটা পায়। সেজন্য আমরা কাজ শুরু করেছি। বিপদ আপদ অনেক গেছে, অনেক আসতে পারে, অনেক যেতে পারে, তাতে কিছু আসে যায় না। আল্লাহর দুনিয়ায় আল্লাহ মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে, কিন্তু আদর্শের জায়গায় থাকলে তার কোনো মরণ নাই, আদর্শই তাকে বেঁচে রাখে। সেজন্য আমরা চেষ্টা করি আমাদের এই শহরের যারা আপনারা দুঃসময় আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদের সাথে আছি, যে কোনো কাজে আমাদের স্মরণ করবেন, আমরা আপনাদের কাজটা করে দেব। কেউ যেন ভুল না বুঝে, আপনারা আমাদের শহরের সম্মানিত নাগরিক। আমি সবার ফেজে চিনি, চেহারায় চিনি, যে কোনো কাজে একটু ধৈর্য সহকারে সময় অবস্থান বুঝে পরিবেশ বুঝে আমাকে বলবেন, আমি সেই কাজটা করে দেবো। এবং আমাদের তরুণরা যারা আছে তাদের লেখাপড়া এবং তাদের চাকরি ব্যবসা এগুলো নিয়ে আমি কাজ প্যাকেজ শুরু করেছি 57 ওয়ার্ডে। আমরা সেই কাজটা একটা সুফল দেখতে চাই। আমাদের যারা মুরব্বীরা আছেন আপনারা দোয়া করবেন, আপনাদের চলার পথ আমরা যেন শক্ত করে দিতে পারি, আমাদের আপনাদের এই শহর সবাই যেন পবিত্র ভূমিটা রক্ষা করতে পারি।